একে একে বিমান থেকে নেমে স্পেনের মাটিতে পা রাখল ১৩ জন শিশু। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড থেকে আনা হয়েছে তাদের, যাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেবে স্পেন সরকার। গাজা যুদ্ধের বর্বরতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে স্পেন। গত বছরের মে মাসে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। স্পেনের কাউন্সিল অফ মিনিস্টার্সে আনুষ্ঠানিক সেই সিদ্ধান্ত জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মিত্রদের বিরোধিতা উপেক্ষা করে স্পেনের এমন ঘোষণা আন্তর্জাতিক রাজনীতির বৃহত্তর প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। স্পেনে বসবাসরত মুসলিমদের সমর্থনেও বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। মুসলিমদের অধিকার নিশ্চিতে ১৯৯২ সালে একটি সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে স্পেন সরকার ও ইসলামিক কমিশন অফ স্পেন, যার মাধ্যমে ধর্মীয় স্থাপনার নিরাপত্তা, হালাল রেস্টুরেন্ট সেবা ও মসজিদের ইমামদের স্বীকৃতি লাভ করে স্পেনের মুসলিমরা। এছাড়াও স্পেনের কিছু সরকারি স্কুলে চালু রয়েছে ইসলামিক শিক্ষা গ্রহণের সুযোগ। তবে সরকারের এত উদ্যোগের পরও এখনও মুসলিম বিদ্বেষী মনোভাব পুষছেন স্প্যানিশ জনগণের একাংশ। আর এবার সেই বিদ্বেষ আঘাত আনল মুসলিমদের ধর্মীয় উৎসব উদযাপনে। স্পেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মুর্সিয়া শহরের জুমিলায় ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো ধর্মীয় উৎসব সরকারি জনসাধারণের স্থানগুলোতে উদযাপন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তটি নিয়েছে দেশটির রক্ষণশীল পিপলস পার্টি। ৬ আগস্ট যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, স্পেনে এটাই প্রথমবারের মতো এমন ধরনের নিষেধাজ্ঞা। এ বিষয়ে এক প্রস্তাবনায় বলা হয়েছে, নগরীর ক্রীড়া ও জনকল্যাণমূলক কেন্দ্রগুলো কোনো ধর্মীয়, সাংস্কৃতিক বা সামাজিক কর্মকাণ্ডে ব্যবহার করা যাবে না, কেননা এসব কর্মকাণ্ড স্প্যানিশ পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই প্রস্তাব জুমিলার পৌর পরিষদের অনুমতি পেয়ে পাশ হয়। শুরুতে এই প্রস্তাবে সরাসরি ইসলামী উৎসব নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। তবে পরবর্তীতে একটি সংশোধনী প্রস্তাব এনে শুধু পৌর কর্তৃপক্ষ দ্বারা আয়োজিত কার্যক্রমের জন্য ব্যবহারের বিধান যুক্ত করে এই প্রস্তাব পাশ করা হয়। চরম ডানপন্থী দল ভক্স ভোটদান থেকে বিরত থাকলেও এই প্রস্তাবের পক্ষে সমর্থন দেয়। এক বিবৃতিতে ভক্স জানায়, স্পেনে প্রথমবারের মতো ইসলামিক উৎসব জনসাধারণের স্থানে নিষিদ্ধ হল। স্পেন খ্রিস্টানদের ভূমি ছিল, আছে এবং থাকবে। জুমিলা কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের জেরে আতঙ্ক কাজ করছে স্পেনে বসবাসরত মুসলিমদের মধ্যে। স্পেনের ইসলামিক সংগঠনগুলোর ফেডারেশনের সভাপতি মুনির বেনজেলুইন আন্দালুসি আজহারি এই সিদ্ধান্তকে ইসলাম বিদ্বেষী ও বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, এটা শুধু মুসলিমদের লক্ষ্য করে করা হচ্ছে, অন্য কোনো ধর্মীয় উৎসবের ওপর এ ধরনের নিষেধাজ্ঞা আসেনি। আমি গত ৩০ বছরে কখনো ভয় পাইনি, কিন্তু এখন ভয় পাচ্ছি। গত ৩০ বছরে স্পেনে মুসলিমদের সংখ্যা বেড়েছে প্রায় ১০ গুণ। দেশটিতে মোট জনসংখ্যার প্রায় ৩% এখন মুসলিম, যা ২০৩০ সাল নাগাদ ১০% পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে পিউ রিসার্চ সেন্টার। স্পেনে মুসলিম জনসংখ্যার এই বৃদ্ধি মেনে নিতে পারছে না স্প্যানিশদের একাংশ। গত বছরের জুলাইয়ে স্পেন খ্রিস্টানদের, মুসলিমদের নয় এমন স্লোগানে মিছিলও বের করা হয়। তবে ইতিহাস বলছে, প্রায় ৭০০ বছর স্পেনের বিভিন্ন অংশে শাসন করেছে মুসলিমরা। দীর্ঘ রাজনৈতিক ও সামরিক সংঘাতের পর ১৪৯২ সালে মুসলিমদের হাত থেকে স্পেন পুনর্দখল করে নেয় খ্রিস্টানরা। এরপর ব্যাপক ধর্মীয় নিপীড়নের শিকার হন স্পেনের মুসলিমরা। প্রথমে মুসলিমদের ধর্ম পালনের অধিকার দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। ধর্মান্তর অথবা দেশত্যাগ, এই দুই বিকল্পের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করা হয় মুসলিমদের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।